নমস্কার, আমি অরিন ভট্টাচার্য আবার আপনাদের সামনে একটা নতুন রাজনৈতিক বক্তব্য নিয়ে চলে এলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা 4 তারিখ কি দেখেছি? 4 তারিখ দেখেছি তৃণমূলের ভরাডুবি, বিজেপির উত্থান। গেরুয়া ঝড়ে ভেসে গেছে তৃণমূল গেরুয়া ঝড়ে ভেসে গেছে। সেটা পরে মমতা ব্যানার্জি চিৎকার করে সব জায়গায় বলতে শুরু করেছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় বলতে শুরু করেছিলেন, আমি হারানি, আমাকে হারানো হয়েছে। উনি গদি ছাড়তে চাইছিলেন না, চেয়ার ছাড়তে চাইছিলেন না। গদির লোভ ওনার চিরকালই ছিল। গদির লোভের জন্য উনি একের পর এক লোককে ভাঙিয়ে এসে গদিতে বসেছিলেন। সেই গদিতে বসার পর গদি থেকে যখন নামিয়ে দেওয়া হয়েছে, বাংলার জনগণ যখন ওকে নামিয়ে দিয়েছেন, তখন উনি চিৎকার করে বলতে শুরু করলেন যে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে, আমাকে জোর করে হারানো হয়েছে, আমি পদত্যাগ করব না। পদত্যাগ আপনাকে করতে হবে না দিদি, আপনার দলের লোকই আপনাকে পদত্যাগ করিয়ে দিয়েছে। আপনাকে দিদি থেকে দিদিমা বলেছিল না শুভেন্দু অধিকারী, এই দিদি থেকে দিদিমা বানিয়ে দিয়েছে। এখন আপনি চিন্তা করুন যে আপনার দলটাকে কি করে রাখবেন। 58 জন তো বেরিয়ে গেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বলছে এখনও 4-5 জন আসবে, তাহলে 62-63 জন তো ওইদিকেই হয়ে গেল। তাহলে বিরোধী দলেও তো আপনার বসার জায়গা নেই। এবার তো ঋতব্রতরা বিরোধী দলে বসবে, তাহলে আপনি কোথায় যাবেন? আপনি এক কাজ করুন, সকালবেলা উঠে ওই কালীঘাটের পচা গঙ্গায় একবার চান করুন, করে মা কালীর কাছে গিয়ে নিজেকে শুদ্ধিকরণ করুন, তবে যদি আপনার পাশে সবাই আসে। তাছাড়া কোনো উপায় নেই। আপনি দিদি থেকে দিদিমা হয়ে গেছেনই, আর বলেছিল না প্রাক্তন করে দেবে। আপনার রাজনৈতিক কেরিয়ারই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আপনার ভাইপো পচা ডিম খেয়ে তার তো শরীর খারাপ করেছে। সেখানেও আপনার মিথ্যাচারিতা চলেছে, কালচিটে দাগ পড়েছে, মাথায় ইট ছুঁড়ে মেরেছে, অনেক কিছু বলেছে। অথচ অ্যাপোলোর ডাক্তারও একটাও করলো না, কি দিল? একটা গ্যাসের ওষুধ। এত বড় ইনজিওর্ড একটা পেশেন্টকে একটা গ্যাসের ওষুধ দিচ্ছে। আর সেখান থেকে গিয়ে বেলভিউতে গেল, বেলভিউতে সেই একই কেস। তাহলে পশ্চিমবঙ্গের ডাক্তাররা এতই আপনাদেরকে অশ্রদ্ধা করছে যে আপনার ভাইপোর চিকিৎসাই করতে চাইছেন। আপনি তো সারা হসপিটাল ছুড়ে যাবেন, লাস্টে কী করলেন না, বাড়িতে ট্রিটমেন্ট হবে। হ্যাঁ, বাড়িতেই ট্রিটমেন্টটা হওয়া উচিত, কারণ বাড়ির বাইরে গেলে ভাইপোকে এর পরেও কিন্তু ডিম ছোড়া খেতে হবে। জেনে রাখবেন, ভাইপো কিন্তু ছাড় পাবে না। এরপর তো ইডি সিবিআই আছে, তার তো কোমরে দড়ি পড়ার অপেক্ষায়। আর আপনাকে যেটা বললাম, আপনি এক কাজ করুন, কালীঘাটের পচা গঙ্গায় গিয়ে একটা ডুব মারুন। ডুব মেরে মা কালীর সামনে গিয়ে বলুন, মা যা পাপ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার লোকদের আমাকে ফিরিয়ে দাও, নইলে আমি কাকে নিয়ে বাঁচবো মা। গদিই আমার সব, গদি আমার কাছ থেকে চলে গেল, আমার রাজনৈতিক কেরিয়ার